ও কেন চলে এলো বিয়ের আসর থেকে? এসছে ঠিকই তো করেছে, ওর আসারই তো কথা। সেই স্যার ওর জন্য এত কিছু করেছে, তার জন্য আসবে না? তোমরা কি ওকে অমানুষ মনে করো? ও কি এতটাই অকৃতজ্ঞ? বাবা, দরদ একবারে উঠলে পড়ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে, আমি বুঝতে পারছি না তাই। শুনুন স্যার, আপনাকে একটা কথা বলি। আসলে আজ আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে। মানে এই যে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন ওরই আজ বিয়ে। আর কি বলবো, সমস্ত বিয়েটা আমার ভাই ঋষি ওই পুরোটা অ্যারেঞ্জ করেছে। এবার বর আসারও সময় হয়ে গেছে। মানে এই সময় ঋষি এইখানে এই অবস্থায়, মানে আমরা যে কি মানসিক অবস্থায় আছি বুঝতেই তো পারছেন। দেখুন না, বিয়ের কোণে সেও চলে এসছে এখানে। এতটা সিরিয়াসলি ভাবার কিছু নেই। আপনি যান, আপনি নিশ্চিন্তে বিয়ে করুন। ওনাকে হয় আজ রাতে, না হয় কাল সকালে আমরা ছেড়ে দেবো। ডক্টর, ডক্টর আপনি ঠিক বলছেন তো? আমাদের কোনো ভয় নেই তো? আর কোনো বিপদ হবে না তো? আপনি ঠিক বলছেন? স্যার যতক্ষণ বাড়ি না ফিরছেন ততক্ষণ তো আমরা এখান থেকে যেতে পারি না। এরকম কথা বলো না জাহ্নবী। তোমার যদি বিয়েটা না হয় তাহলে তাহলে তুমি লগ্নভ্রষ্টা হবে। আর এরপরে তো ছেলেটাও চলে আসবে, ওর বাড়ির লোকেরাও আসবে। দেখো জাহ্নবী, ওই ছেলেটারও তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। জাহ্নবী দেখো, আমি বুঝতে পারছি এখন তুমি বিয়ে করার মতো মানসিকতায় নেই, কিন্তু কষ্ট হলেও আমাদের অনেক সময় এমন অনেক কাজ করতে হয়। দেখো আমরা তো এখানে আছি, আমরা সবাই আছি। ঋষির সঙ্গে আমরা দেখা করব, তেমন কিছু না হলে আমরা ঋষিকে নিয়ে বাড়ি ফিরে যাব, কিন্তু তোমাকে তো বিয়েটা করতেই হবে। দেখো জাহ্নবী, ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি ওদিকটা দেখে আসছি। ডক্টর, বলছিলাম যে একবার জাস্ট একবার আমাদের একটু পেশেন্টকে দেখতে দিন। একবার দেখলেই আমরা একটু নিজেদের মনটাকে শান্ত করে নিতে পারবো। বুঝতে তো পারছেন, তা নাহলে এই মেয়েটির বিয়ে ভেঙে যাবে। ঠিক আছে, আমি একটু ওদিকটা দেখে আসি, তারপর সব দেখে আমি সিস্টারকে দিয়ে খবর দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। কোন দিন কবে যে কি হয়ে যায় সেটাই বুঝতে পারছি না। এরকম একটা টেনশন যে ছিল, তো আমাদের কাউকে কিছু বলেনি। আরে বাবা, কাউকে কোনোদিনও কিছু বলেছেও? তুই আর বলছে আমাদের কিছু বলেনি। ও কোনোদিনও কিচ্ছু বলেছে আমাদের? কিচ্ছু বলে। স্যার একবার বলেছিলেন। তোমাকে ঋষি বলেছিল? হ্যাঁ, আজকে অফিসে যাওয়ার আগে স্যার বলেছিলেন যে যদি বিয়েতে আসতে না পারি কিছু মনে করো না, আমার ওদিকে খুব ঝামেলা চলছে। সেখান থেকেই বুঝেছিলাম। জেনেছিলে যখন বলনি কেন আমাদের? তবে ডাক্তার যা বললেন, আমার তো মনে হচ্ছে আমাদের তেমন ভয়ের কিছু নেই। কি বাবা, বলো না। তাই তো মনে হচ্ছে, কিন্তু যতক্ষণ না নিজেরা দেখছি ততক্ষণ তো কিছু বলা যাচ্ছে না। দেখো এখন আবার দেখতে দেয় কিনা। কি বিপত্তি বিয়ের দিনে। আরে আমরা তো বরের ওখানে ছিলাম, বরকে আনতে গিয়েছিলাম, বর তখন রেডি হয়নি। তো ওই খবর পেয়ে আমরা ওকে বললাম যে তুমি ভাই রেডি হও, আমরা হসপিটালে যাই, ওখানে গিয়ে সিচুয়েশন বুঝে আমরা তোমাকে আনতে আসবো। দাদা ভাই তুমি বরং বেরিয়ে যাও, কারণ বিয়েটা তো কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। দেখো এই সিচুয়েশনে জাহ্নবী যাই বলুক না কেন, আমি জানি ও খুব আবেগপ্রবণ মেয়ে, ওর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো বিয়েটা আর ক্যান্সেল করে দেওয়া যায় না, না যতই কষ্ট হোক। তুমি বেরিয়ে যাও। রোশনিদি, স্যারের যদি এখন কিছু হয়ে যায় আমি এই বিয়েটা কিছুতেই করতে পারবো না। জাহ্নবী, স্যারের কি হবে? এত সহজে স্যারের কিছু হয়ে যাবে? আচ্ছা তুমিই বলো, আমাদের সবার মঙ্গল আকাঙ্ক্ষার কোনো দাম নেই? তুমি তো স্যারের জন্য এত প্রে করো, তার কোনো দাম নেই? আমরা সবাই তো চাই স্যার, তোমার স্যার খুব ভালো থাকুন, তার কি কোনো দাম নেই?
তুমি একদম চিন্তা করো না জাহ্নবী। তাছাড়া ডক্টর তো বললেন এখন ভয়ের আর কোনো কারণ নেই। তোমার ওষুধ দিয়ে একবার আমি নিজের চোখে দেখতে চাই, কিন্তু একবার দেখতে চাই গো। 100 বার দেখবে জাহ্নবী। এই তো ডাক্তারবাবু গেছেন, এক্ষুনি উনি সিস্টারকে পাঠাবেন। ওই তো সিস্টার এসে গেছে। আপনারা কারা কারা পেশেন্ট দেখতে যাবেন বলেছিলেন? আসুন। হ্যাঁ অ্যাকচুয়ালি সবাই মিলে যাবেন নাকি? সবাই মিলে যাবেন না, 2-3 জন মিলে আসুন। দেখুন আমরা সবাই তো এসেছি ওকে দেখার জন্য, কাকে বাদ দেবো বলুন? দেখুন আমরা কোনো কথা বলবো না, জাস্ট আমরা দেখেই চলে আসবো। আমাকে একটা কথা বলুন তো, ও এখন কেমন আছে? আচ্ছা আপনারা ভেতরে আসুন, ডাক্তারবাবু কথা বলবেন, আমি আর কি বলবো বলুন, আসুন। স্যার, 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 বাবা, মার থেকে মাসির দরদ বেশি। তুমি ডাকছো না, ও যখন ডাকছে কাঁদছে কি যে করছে বাবা, বেশি দরদ দেখাচ্ছে। বৌমনি, কারোর কারোর প্রকাশভঙ্গি আলাদা হয়। আমি ভেতরে ভেতরে গুমড়ে মরছি, ও বাইরে কাঁদছে, তাতে কি হয়েছে? ও তো স্যারকে কম ভালোবাসে না। তোমার পায়ে না ঘুরে ঘুরে নমস্কার, আর তোমাকে আমি একটাও কথা বলবো না, চাপ তো। ঋষি, এখন কেমন আছিস? আচ্ছা বাবা, জাহ্নবী বিয়ের আসর থেকে উঠে এসছে মানে আমি তো কিছু বুঝতে পারছি না। এখন বিয়ের সময়। স্যার আপনার এই অবস্থায় এখন আমি বিয়ের পিড়িতে বসে আনন্দ করতাম? আপনি আমাকে কি ভাবেন? ও ঋষি, তুমি যে কি বলো না, ও তো খবরটা শোনার সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এসেছে আমাদের সঙ্গে। আচ্ছা এরকম একটা খবর শুনে কেউ কি থাকতে পারে, কেউ অন্য কোনো কথা ভাবতে পারে? আর দূর থেকে তো আমরা বুঝতেও পারছিলাম না তোমার ইনজুরিটা কতটা। আচ্ছা তুমি এখন কেমন আছো একটু বলো। এমন কিছু হয়নি, এই একটু একটু মারামারির মধ্যে পড়ে গেছিলাম। দু দলকে আটকাতে গিয়ে আমার গায়ে এসে লাগে। ওদের আবার কারো কারো হাতে ভোজালি ছিল। ওতে একটু আঘাত লেগে রক্ত পড়েছে। আর তাছাড়া ডাক্তারবাবু তো আছেন, উনি দেখেছেন, উনি বলেছেন ঠিক হয়ে যাব। আমি তো আপনাদের আগেই বলেছি তেমন কিছু হয়নি। ছোট একটা ব্যান্ডেজ করে দিয়েছি, ব্যাস ঠিক আছে। তবে ওনার যা স্ট্রেস পড়েছে তাই আজকে এখানে রেখে দিতে হবে, কাল সকালে ওনাকে ছেড়ে দেবো। জাহ্নবী বিয়ের লগ্নটা পেরিয়ে যাবে। যাও বাড়ি চলে যাও। যাবো। আপনি এদিকে বলছেন লগ্ন পেরোনোর কথা, আপনার জীবনটা যদি চলে যেত তাহলে? ঠিকই তো, এরকম একটা খবর শুনে মানুষ ঠিক থাকতে পারে, সে তখন নিজের বিয়ের কথা ভাবতে পারে। রোশনি, রোশনি তুমি যাও, যাও গিয়ে সবটা ম্যানেজ করো। আর বাবা, তুমি এখানে চলে এলে, সবাই মিলে এইভাবে চলে এলে একটা বিয়ে বাড়ি থেকে। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ আমার তো তেমন কিছু হয়নি। আরে বাবা, অত দূর থেকে কি করে বুঝবো? কি যে বলিস না তুই। আচ্ছা ঋষি, তুই কি বুঝছিস? তুই কেমন আছিস এখন? তুই ঠিক আছিস বল। দাদা কিছুই না, সবই ঠিক আছে, ওই খালি একটু একটু ব্লাড বেরিয়েছে, দ্যাটস ইট। আচ্ছা ডাক্তারবাবু, আজকে কি কোনোভাবে ওকে ছাড়া যায় বাড়িতে? দেখুন আপনারা চাইলে বাড়িতে নিয়ে যেতে পারেন, তবে খুব সাবধানে রাখবেন। আর হাতে যে জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছি সেখানটা লক্ষ্য রাখবেন যেন ইনফেকশন না হয়ে যায়। 2 দিন পর পর ড্রেসিং করিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, যে ওষুধটা দিয়েছি ব্যথার, ওটা কিন্তু মনে করে খাবেন, ঠিক আছে?
আপনি বাড়ি যাবেন স্যার? এতক্ষণ তো বলছিল ছাড়বেই না, এখন যখন বলছো বাড়ি যাওয়ার অপশন আছে তখন তখন বাড়িই যাও।